স্বাগতম আজকে জেডএসআর নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানতে প্রতিদিন এই সময় নিউজ 24 এর পর্দায় আমরা হাজির হয়ে যাই। আজকে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ মুফরাদ মৌসুম। প্রতিদিন আমরা একটি করে জেলা ও তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানব। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে আমরা জানবার চেষ্টা করব সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানে আজ আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলার নির্বাচনের সংবাদ। ময়মনসিংহ থেকে যুক্ত থাকবেন আমাদের সাথে আমাদের সহকর্মী সৈয়দ নোমান। আমরা একটু সৈয়দ নোমানের সাথে পরিচিত হয়ে নেই। নোমান, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আপনার সাথে সম্ভাব্য প্রার্থীরা আছেন এবং অনেক ভোটাররাও আছেন। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা ময়মনসিংহ একটি প্রতিবেদন দেখে আবার আপনার কাছে ফেরত আসব। দর্শক, ময়মনসিংহ একটি সবসময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল এবং আমরা সবসময় দেখেছি আর্থসামাজিক নানা ধরনের প্রেক্ষাপট বিবেচনায় নানা ধরনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার ময়মনসিংহ জেলা। আর এই জেলার ভৌগোলিক পরিবেশ বিচিত্র হওয়ার জন্য হাওড়, জঙ্গল, মহিষের শিং এই নিয়ে ময়মনসিংহ। এই জেলার মোট সংসদীয় আসনের সংখ্যা 11টি। জেলার শহর ও গ্রামীণ ভোটারদের রয়েছে নানা ধরনের চাহিদা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। সৈয়দ নোমানের পাঠানোর তথ্যচিত্রে একটি প্রতিবেদন দেখে আসি। ময়মনসিংহ জেলা 1787 সালে ব্রিটিশ ভারত সরকারের আমলে গঠিত, যা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একটি অংশ ছিল। এই জেলার নামকরণ নিয়ে প্রচলিত আছে ময়মনসিংহ নামটি এসেছে সেনাপতি মানসিংহের নাম থেকে, যিনি ঈসা খাঁকে পরাজিত করে এই অঞ্চলে ঘাঁটি স্থাপন করেছিলেন। প্রাচীন এই জেলায় রয়েছে 13টি উপজেলা, 14টি থানা এবং একটি সিটি কর্পোরেশন। সব মিলিয়ে সংসদীয় আসন 11টি। জেলায় মোট ভোটার 44,44,401 জন। উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে গড়ে ওঠা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 1 আসন, ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে ময়মনসিংহ 2 আসন, গৌরীপুর এলাকা নিয়ে ময়মনসিংহ 3, ময়মনসিংহ সদর ময়মনসিংহ 4 আসন নামেও পরিচিত, মুক্তাগাছা উপজেলা নিয়ে ময়মনসিংহ 5 আর ময়মনসিংহ 6 আসন, ফুলবাড়িয়া উপজেলা নিয়ে, ত্রিশাল উপজেলা নিয়ে ময়মনসিংহ 7 আসন, ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে ময়মনসিংহ 8, নান্দাইল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 9 আসন, ময়মনসিংহ 10 গফরগাঁও নিয়ে আর ভালুকা নিয়ে ময়মনসিংহ 11। শিল্পাঞ্চল অধ্যুষিত এই অঞ্চলের গ্রামীণ এলাকাগুলো বেশ অবহেলিত। এছাড়াও নদী ভাঙন রোধ, বেকার সমস্যার সমাধান, মাদক নির্মূল এবং তরুণদের যারা অগ্রাধিকার দেবেন তাদেরকেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটাররা। এছাড়াও এই অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অধিকার রক্ষা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ একটি বড় চ্যালেঞ্জ। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের চাহিদা ও সমস্যার কথা মাথায় রেখে সার্বিক উন্নয়ন ও সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। ভালুকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করব এবং শিল্পনগরী ভালুকাকে পরিকল্পিত শিল্পায়ন করে বেকার সমস্যা দূরীকরণ, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত ভালুকা গঠনে আমি ভালুকাবাসীকে নিয়ে কাজ করব। শুধুই প্রতিশ্রুতি নয়, জনগণের চাহিদার কথা মাথায় রেখে যারা কাজ করবেন তাদেরকেই বেছে নেবেন সাধারণ ভোটাররা, এমনটাই মনে করছেন সচেতন মহল। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আপনারা দেখছিলেন একটি প্রতিবেদন। আমরা ময়মনসিংহের প্রার্থীদের বিভিন্ন চিন্তা এবং ভোটারদের প্রত্যাশার কথা জেনে এসেছি। আমরা আমাদের সহকর্মী সৈয়দ নোমানের সাথে আবার যুক্ত হতে চাই। নোমান, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছিলেন। আমরা প্রতিবেদনে দেখলাম ভোটারদের নানা প্রত্যাশার কথা আমরা শুনেছি। সেটি নিয়ে আসলে প্রার্থীরা কি পরিকল্পনা করছেন তাদের প্রত্যাশা পূরণ করবার জন্য? দেখা হয়েছে যাচ্ছে এমনটাই কিন্তু মনে করছেন প্রার্থীরা, যেহেতু দীর্ঘদিন যাবত ভোট উৎসবে দেখা পাচ্ছেন তারা এবং তারা প্রার্থীরাও কিন্তু
এবং বলছেন যে নানান ভোটারকে আকৃষ্ট করার জন্য অথবা ভোটারদের কাছে বন্ধ করার জন্য নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের 11 নং সংসদীয় আসন যেটি আছে ভালুকা উপজেলা, সেই উপজেলায় অবস্থান করছি। আমার ডান পাশে আমি একটু করে গিয়ে দিতে চাই আমার বাংলাদেশ মজলিসের যিনি প্রার্থী আছেন হাফেজ মোহাম্মদ মামুনুর আছেন, আমার পাশে উপস্থিত আছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন, তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপি হিসেবে আছেন। আমরা মাওলানা এখন কেন আপনাকে আমরা আল্লাহ মাহমুদ দিয়েছে। বালুকা একটা নগরী, বালুকাতে শুধু ভোটে আমরা 250 বছর ভোট দিতে পারি নাই, এইটাতে সারা বাংলাদেশের বালুকার তারা ভোট দিবে এবং আমরা চাই আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা সুন্দর একটা বাংলাদেশ এবং ইসলামী মূল্যবোধের একটা সরকার যাতে হয়। বালুকাতে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বালুকাকে সমৃদ্ধ একটা বালুকা উপহার দেওয়া। এবং আপনাকে প্রশ্ন করা হয়তো আমাদের কি সেটা করতে আমরা সুশাসন ফিরিয়ে নোমান, আপনি থাকুন আমাদের সাথেই, আমরা একটি বিরতি নিয়ে আপনার কাছে আবার ফেরত আসব। দর্শক দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে অনুষ্ঠান, এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, আমরা আবার একটু ময়মনসিংহ থেকে ঘুরে আসতে চাইবো আমাদের সহকর্মী সৈয়দ নোমানের কাছে। নোমান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের, আমরা প্রার্থীদের কথা শুনছিলাম, আমরা একটু আরো তাদের ভাবনাগুলো আপনার কাছ থেকে শুনে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার ঠিক বাঁ পাশে বসে আছেন মামুনুর রশিদ খান, যিনি বিএনপি থেকে মনোনয়ন, মোস্তাফিজুর রহমান মামুন, যিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমরা একটু জানতে চাইব, দীর্ঘদিন পর তো আসলে বিএনপি ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, পরিবেশটা কেমন দেখছেন এবং জনগণের জন্য কি মেসেজ আছে যে কারণে আপনি এই বেছে নেবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাদেরকে, 24-এর সকল দর্শককে এবং উপস্থিত আমাদের ভালুকাবাসী সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে দলটি দীর্ঘ 17 বছর সবচেয়ে নির্যাতিত, যে দলের চেয়ারম্যান, যে দলের প্রতিষ্ঠাতা এবং যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রত্যেকেই তার নির্যাতনের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। সেই দলের আমি ভালুকা থেকে প্রতিনিধিত্ব করতে চাই। আমি এবং আমরা যারা এই ভালুকা থেকে প্রতিনিধিত্ব করতে চাই, আপনারা জানেন এই জাতীয়তাবাদী দল বা এই আদর্শে বিশ্বাসী ভালুকা লক্ষ লক্ষ মানুষ এবং এইখানে যারা প্রার্থী হিসাবে কাজ করছেন প্রত্যেকেই অত্যন্ত সমৃদ্ধ এবং তারা গত 17 বছর তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। গত 17 বছর তারা মানুষের পাশে থাকার সর্বোচ্চ প্রচেষ্টা করেছে, তাদের সুখ দুঃখ এবং তাদের বিষয়ে সর্বক্ষণ প্রতিবাদের ভাষা সচল রেখেছে। আমরা সেই দলের যারা প্রতিনিধিত্ব করি, আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ গত 17 বছর যারা ভোট দিতে পারে নাই, তারা আগামীতে একটি ভোটের জন্য প্রত্যেকেই অত্যন্ত আকাঙ্ক্ষার সহিত প্রতীক্ষমান রয়েছেন। তারা মনে করে যে একটি ভোট, একটি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এই জাতিকে একটি স্থিতিশীল জাতি হিসাবে এবং আমাদের আগামী বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা যেটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আসলে প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এবং ইতিমধ্যে 5ই আগস্টের পর থেকে আজকে 1 বছর আমরা সেটা কাজের মধ্য দিয়ে আপনাদেরকে প্রমাণ দিয়েছি যে জাতীয়তাবাদী দল একটি অভিজ্ঞ এবং দীর্ঘ সরকার প্রতিষ্ঠানের একটা ইতিহাস রয়েছে। তারা বিশ্বাস করে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, ধানের শীষের প্রতীক যদি ক্ষমতায় আসে, তাহলে এই ভালুকার যে সমস্যাগুলো রয়েছে, এই ভালুকা একটি শিল্প সমৃদ্ধ একটি এলাকা, এই ভালুকা কৃষি নির্ভর এলাকা, এই ভালুকা মৎস্য নির্ভর এলাকা, এই ভালুকার এই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই বেকারত্ব,
পাশাপাশি মাদকমুক্ত সহ যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে, মানবিক সমস্যা এবং রাস্তাঘাট উন্নয়নের ব্যাপক সমস্যা রয়েছে এই ভালুকাকে মডেল হিসাবে বলা হয়, কিন্তু আমরা মডেল থানা হিসাবে এখনও মানুষের দোরগোড়ায় মানুষের যে চাহিদা আমরা সেটা পৌঁছাতে সক্ষম হইনি। আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যৎ সরকার গঠন করে এবং মানুষ যদি জাতীয়তাবাদী দল এবং ধানের শীষকে আস্থার হিসাবে জায়গা নেয়, তাহলে আগামীতে ভালুকাকে আমরা একটি মডেল থানা এবং প্রত্যেকের কাছে মানবিক বার্তা নিয়ে সমৃদ্ধি একটি ভালুকা করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি বিএনপি মনোনীত প্রার্থী আছেন, তিনি বলছিলেন তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা। আমি একটু আবারও বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রার্থী আছেন আমরা তার কাছে যেতে চাই। বিএনপির আগে তিনি কিন্তু কথা বলছিলেন। আমি একটু আপনার কাছে আরেকটু স্পষ্ট করে জানতে চাই, ভালুকা শিল্পাঞ্চল খ্যাত একটি এলাকা এবং তৃণমূল পর্যায়ে আমরা যতটুকু দেখেছি উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগেনি, যদিও শিল্পাঞ্চল এলাকা। এক্ষেত্রে আসলে আপনাদের নির্দিষ্ট কোনো প্রস্তাবনা কিংবা বাস্তবায়ন করার ইচ্ছা আছে কিনা? যে আমাদের যেহেতু ভালুকা শিল্পনগরী, ভালুকাতে আমাদের অনেক ইন্ডাস্ট্রিজগুলি আছে, কিন্তু দুঃখের অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের ভালুকার মানুষ এই সমস্ত ফ্যাক্টরিগুলিতে তেমন সুবিধা পাচ্ছে না, এদেরকে চাকরি দেওয়া হয় না। আমার দাবি হইল যে আমাদের ভালুকার শতভাগ শ্রমিক যারা, তারা যাতে ভালুকার ফ্যাক্টরিগুলিতে তারা চাকরি করতে পারে, এই জন্য আমি দাবি জানাচ্ছি। এবং আগামী দিনে যদি আমি বলতেছি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ব। আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ 16 বছর একটানা যুগপৎ আন্দোলন করেছি। আমরা আগামী দিনেও সকল ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করছে সকলকে নিয়ে আমরা বাংলাদেশ গড়ব এবং ভালুকা আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাদ মুক্ত আমরা করব, এই আশা আমি রাখতেছি। এবং যেহেতু বাংলাদেশের মধ্যে বর্তমানে এবং বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা শক্তিশালী দল এবং ইসলামী মূল্যবোধেও তারা বিশ্বাসী। আমরা আশা করব বিএনপি কি সহ আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিব, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দুজন প্রার্থী কিন্তু বলছিলেন যে দুর্নীতি মাদকমুক্ত রাখবে এই ভালুকা উপজেলাকে, তারা যদি নির্বাচিত হতে পারেন। আমি একটু আবারও বিএনপির যিনি প্রার্থী আছেন, যিনি ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী হওয়ার জন্য, আমরা তার কাছে যেতে চাই। আমি একটু আবারও জানতে চাই, আপনি বলছিলেন যে আসলে ভালুকার উন্নয়নের কথা, জনগণ কি চাচ্ছে বলে মনে করছেন আপনারা? জনগণ আপনাদের কাছে মূল চাহিদাটা কি? আপনারা দেখবেন যে ভালুকা একটা জনবহুল এরিয়া, এইখানে আসলে জনগণ তার উন্নয়ন চায়। জনগণ তাদের মানবিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, এই যে মানবিক যে বিষয়গুলো রয়েছে, এই মৌলিক চাহিদাগুলো জনগণ আমাদের কাছে চায়। আমরা বিশ্বাস করি ভালুকা উপজেলা, আপনি যদি লক্ষ্য করে দেখবেন, এখনও প্রায় 600 কিলোমিটার রাস্তা কাঁচা, এখনও কোনো বাস স্ট্যান্ডে আমাদের কোনো যাত্রী ছাউনি নেই, শৌচাগার নেই। আমরা যদি লক্ষ্য করি, আমাদের এখনও কোনো চিকিৎসার জন্য ভালুকার মানুষ প্রাথমিক চিকিৎসা ছাড়া সকল চিকিৎসাই ভালুকার বাইরে গিয়ে করতে হয়। আমরা বিশ্বাস করি এই সকল প্রতিবন্ধকতা, মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, এই প্রত্যেকটি সমস্যা ইতিমধ্যেই গত 1 বছরে আমরা মানুষের দৌড়গোড়ায় ঘুরে ঘুরে আমরা জানতে সক্ষম হয়েছি যে মানুষের আসলে মৌলিক সমস্যাগুলো কি। আমরা সেই সকল সমস্যাগুলো আইডেন্টিফিকেশন করে ইতিমধ্যেই আপনি ভালুকায় খুঁজলে জানতে পারবেন। আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি সরকারের বিভিন্ন দপ্তর থেকে, রাস্তাঘাট এবং ব্রিজ, কালভার্ট, একই ফুটওভার ব্রিজ, পাশাপাশি আপনার অন্য মৌলিক চাহিদাগুলো আমরা ইতিমধ্যেই কিছু চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছি। এবং আমরা বিশ্বাস স্থাপন করি যদি জাতীয়তাবাদী দল এবং বিএনপির যদি ধানের শীষের প্রতীককে মানুষ আস্থাশীল নেয় ভালুকাবাসী, এবং দীর্ঘ সংগ্রাম করেছে বিএনপি, যদি আজকে ভালুকাবাসী সবসময় দেখা যায় যে লক্ষ্য করা যায় একটি ফ্যাসিস্ট সরকার বা তাদের যে প্রতীক ওই দিকে ধাবিত হয়েছে, আমরা বিশ্বাস এইবার ভালুকাবাসী ধানের শীষকে বেছে নেবে এবং ধানের শীষের প্রতীককে যদি বিজয়ী লাভ করে, তাহলে ভালুকার প্রকৃত যে মৌলিক উন্নয়ন, যেটা এখন পর্যন্ত শুধুমাত্র খাতা কলমে হয়েছে, বাস্তবিক সেটা হয় নাই, আমরা আশ্বস্ত করতে চাই। এবং আপনাদেরকে আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে আমাদের দেশের মৌলিক চাহিদাগুলো পাশাপাশি আমাদের যে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে প্রাইমারি স্কুল লেভেলে আমরা নৈতিকতা শিক্ষা বিষয়ে টিচার নিয়োগ করবে। এবং একইভাবে আমরা আমাদের
ফ্যামিলি কার্ড যারা আপনার 31 দফার মধ্যে আমাদের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। একইভাবে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে। রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনার পাশাপাশি আমাদের ভালুকার যারা নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্ব আমাদের সামাজিক সকলকে ঐক্যবদ্ধ করে আমরা ভালুকার উন্নয়নের জন্য যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য কোনোভাবেই কার্পণ্য হব না এবং নিজস্ব জায়গা থেকে সকল ক্ষেত্রে সকল দপ্তর থেকে কিভাবে আমাদের ভালুকার উন্নয়ন ঘটানো যায় সেই ক্ষেত্রে আমাদের সর্বোত্তম ভূমিকা থাকবে। জাতীয়তাবাদী দলের সকল আদর্শের সৈনিকেরা সেইটার অপেক্ষা রয়েছে। ধানের শীষ প্রতীক যদি বিজয় লাভ করে তাহলে জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ কর্মী ভালুকার যারা এই কাজে অংশগ্রহণ করার জন্য এবং এই ভোট প্রয়োগের জন্য তারা ইতিমধ্যেই বিভিন্ন এলাকা, বিভিন্ন উঠান বৈঠক, বিভিন্ন পর্যায়ে যাদের কার্যক্রম ব্যাপক হারে কার্যক্রম চলছে। আমার বিশ্বাস আগামীতে জাতীয়তাবাদী দল একটি সুন্দর এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি মানবিক দেশ, মানবিক সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। শুনছিলেন আসলে দুজন প্রার্থী বলছিলেন তাদের দলের কথা, তাদের দলের প্রধান যিনি আছেন তার কথা কিন্তু তাদের কথা বলছিলেন এবং তাদের কিন্তু দুজনের মধ্যে কিন্তু উঠে এসেছে যে সাধারণ ভোটার যারা আছেন তারা যেটি চাইছেন সেটি কিন্তু তারা বাস্তবায়ন করবেন বলে বলছেন যদি নির্বাচনে জয়ী হতে পারেন। আমি একটু জানিয়ে রাখি ময়মনসিংহের যে ভালুকা উপজেলাটি আছে সেটি কিন্তু শিল্পাঞ্চল ক্ষেত্রে একটি এলাকা এবং এখানকার মানুষের সবচেয়ে বেশি দুঃখ দুর্দশার যেটি যে মিল ফ্যাক্টরি যে বর্জ্য কারখানা আছে সেই বর্জ্য কারখানাগুলো আসলে পরিবেশ দূষণের একটি বিশাল ক্ষতি করছে কিন্তু আমাদের জানিয়েছে সাধারণ ভোটাররা। আমরা ছোট্ট করে আমরা একটু জানতে চাইব দুজন প্রার্থীর কাছে 30 সেকেন্ড করে আমি একটু জানতে চাইব আপনার কাছে এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা কিংবা পরিকল্পনা আছে কিনা। যে এই ব্যাপারে ইতিপূর্বে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং প্রশাসনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যাতে এই শিল্প কারখানার যে বর্জ্যগুলি আছে এইগুলির দ্বারা অনেক মানুষের ফসলের ক্ষতি হচ্ছে, অনেকভাবে মানুষ তার স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে। এটা কিভাবে স্বাস্থ্যসম্মত করা যায় এবং এই বর্জ্যগুলি সুন্দরভাবে নিষ্কাশন করা যায় এই জন্য আমরা প্রশাসনের কাছে আমরা ইতিপূর্বে আমরা বৈঠক করেছি। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা তোড়জোড় করেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা কিংবা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা। আপনি যদি জেনে থাকেন ভালুকা ইতিমধ্যে আমরা শুধুমাত্র ঘোষণা দিই নাই, আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা ভালুকা রাস্তাঘাটে পড়ে থাকতো, এটা ব্যাপক সমস্যা ছিল। আমি ব্যক্তিগতভাবে 5 বিঘা জমি রাষ্ট্রকে দান করেছিলাম এই বর্জ্য ব্যবস্থাপনা যেন নিয়মতান্ত্রিকভাবে ফেলানো হয়। একইভাবে আপনারা যে প্রতিবন্ধকতাটা বলেছেন যে আমাদের যে মেল ফ্যাক্টরিগুলো রয়েছে তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা আমরা কথার মধ্য দিয়ে আবদ্ধ থেকে যাই নাই, ইতিমধ্যে আমরা এই বিষয়ে প্রতিবাদ করেছি। এই বিষয়ে রাষ্ট্রের সকল যে কনস্টিটিউশন আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আপনারা জেনে খুশি হবেন যে আজকেও এই বিষয়টি নিয়ে উপজেলা কার্যালয় বিভিন্ন পর্যায়ে কথা বলছে এবং প্রত্যেকটা মেল ফ্যাক্টরিকে কিভাবে আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে বিটিপি প্ল্যানে আওতায় নিয়ে আসতে যাই। কারণে আপনাকে থামাতে হচ্ছে। আমি দুজন প্রার্থী কিন্তু যেটি বলতে চাচ্ছেন যে নির্বাচনের হাওয়া যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই তারা মাঠে থেকেছে এবং জনগণের পাশে থাকার চেষ্টা করছে, জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করার চেষ্টা করছেন এবং তারা নির্বাচিত হলে জনগণের শতভাগ আশা পূরণ করবে বলে তারা আশা ব্যক্ত করছেন। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে ভোটার নিয়ে আমার কাছে আজকের অনুষ্ঠান। ফিরছি স্টুডিওতে। নোমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব আরেকটি জেলা এবং দেখব সেখানকার নির্বাচনের সর্বশেষ সংবাদ। সে পর্যন্ত নিউজ 24 এর সাথেই থাকুন।